আই থট অ্যাবাউট দিস ক্যারেক্টার, দেন আমার ডিরেক্টর তো আছে, আমার কো-আর্টিস্ট আছে, সবাই মিলে এত ভালোভাবে হেল্প করে আমাকে। কয়েক সপ্তাহ ধরেই বিনোদন পাড়ায় গুঞ্জন তানজিন তিশা যাচ্ছেন কলকাতায় অভিনয় করতে। বলিউডের জনপ্রিয় অভিনেতা থ্রি ইডিয়টস খ্যাত সলমান জোশীর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়িয়েছিল খবর। চলচ্চিত্রের নাম ভালোবাসার মরশুম। পরিচালক ছিলেন কলকাতার নির্মাতা এম.এন. রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাশারও ছিলেন এর অংশ। বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না আসলে কার সাথে কাজ হচ্ছে, কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে, বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। কিন্তু সবকিছু বদলে গেল এক ভিসা জটিলতায়। প্রযোজনা দলের এক সদস্য জানিয়েছেন তানজিন তিশা সময় মতো ভিসা না পাওয়ায় শুটিংয়ে যেতে পারেননি, তাই টিম বাধ্য হয়ে নতুন অভিনেত্রী নিয়েছে। তার জায়গায় এখন অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি আলোচনায় এসেছেন পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নেই সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব। তিশা হয়তো হারিয়েছেন একটি সুযোগ, কিন্তু তারপরের খবরটা আরও বড় চমকপ্রদ, কারণ এখন তিনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 নায়ক সাকিব খানের নায়িকা। হ্যাঁ, সোলজার নামের নতুন ছবিতে সাকিবের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে, যার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। পরিচালক সাকিব ফাহাদ এটাই তার পরিচালিত প্রথম সিনেমা। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে, আর আগামী সপ্তাহে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তানজিন তিশা নিজেও। এই ছবিতে দেখা যাবে নতুন রূপে, নতুন আত্মবিশ্বাসে একজন টেলিভিশন তারকা থেকে চলচ্চিত্র অভিনেত্রীতে রূপান্তরিত তিশাকে। সিনেমাটি মুক্তি পেতে পারে চলতি বছরের ডিসেম্বরে, আর ভক্তদের আশা সাকিব তিশা জুটি বড় পর্দায় আনবে এক নতুন ম্যাজিক। তবে শেষমেশ বলাই যায়, কলকাতার সিনেমা থেকে বাদ পড়া হয়তো ছিল ভাগ্যেরই খেলা, কারণ সামনে অপেক্ষা করছে ঢাকায় সিনেমার রাজত্বের নতুন সূর্যোদয় তানজিন তিশা নামের। ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব।